হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 25 মতো। তো উঠেছি অনেক সকালে, আমার অনলাইন ক্লাস ছিল, সেগুলো করলাম। আর এখানে আমি একটু সকালবেলা উঠে একটু গান শুনে নিচ্ছি। তো তারপরেই এখনও ফ্রেশ ট্রেশ হয়নি, মানে ব্রাশ টাশ কিছু করিনি, অনলাইন ক্লাস একটু আগে কমপ্লিট হলো। তো এখন চা খাবো, প্রায় এখন 10:30 বাজে, আর আমি এখন চা খাবো। তারপরে আবার হলদির জন্য রেডি হতে হবে। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেগুলো দেখতে থাকো। সকালবেলায় চাটা খেয়ে এখন চলে এসেছি মায়ের হেল্প করে দেওয়ার জন্য। মা ওদিকে সাইডে কাজ করছে, আর মা বললো মাছ কটা ভেজে দিতে। তো মাছ কটা এখন ভাজছি, আর এই 3টে মাছ ভাজা হয়ে গেছে, এখন এই কটা মাছ বাকি আছে। আর বাবা আমার জন্য আজকে গলদা চিংড়ি নিয়ে এসেছে, যেটা আমি গলদা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য। তো মাছ কটা ভেজে নিই, দিয়ে এবার স্নান করতে যাবো। হালকা হালকা রোদ উঠেছে, আজকে রোদের অবস্থা প্রচণ্ড খারাপ দেখো। তো চলো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো দেখলে রান্না বান্না করছিলাম, একটু মায়ের সাহায্য করছিলাম। তো রান্না বান্না করে স্নান করে খেয়ে আমি এখন একটু বেরোচ্ছি। তো ভিডিও শুরুতে তোমাদেরকে বলছিলাম যে আমি হলদির জন্য রেডি হব। তো সবথেকে দুঃখের কথা হচ্ছে আমি হলদিতে যেতে পারিনি, তার কারণ তোমরা একটু খেয়াল করবে। ভিডিও যখন আমি শুরু করেছিলাম তখন আমার চোখটা ভীষণ ফোলা দেখছিলে। তো আমার প্রচণ্ড অ্যালার্জির কারণে আমি না মানে আর পারিনি হলদিতে যেতে। তো দিদি ভাইরা সবাই ফোন করেছিল যার জন্য, বাট আমি যেতে পারিনি। আমার ভীষণ কষ্ট লাগছিল যে আমি কি বলবো, শাড়ি টাড়ি পরে রেডিও হয়ে গেছিলাম, তারপর আবার শাড়িটাও খুলে ফেললাম, যে এত মানে আমার ইচিং হচ্ছিল, আমি যেতে পারলাম না। তো এখন আমি চলে আসলাম তড়িঘড়ি করে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখে রাত্রিবেলায় আমি বেরোবো। তো চলে এসেছি এখানে ডাক্তার দেখানোর কাছে। তো আমাকে এই রুমটাতে ডাক্তার বসবে, এখানে দেখাবো। তো ডাক্তার দেখিয়ে তারপরে আবার ডাক্তার কি বললো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফাইনালি ডাক্তার দেখানো তো কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। তো ওষুধপত্র নিয়ে বাড়ি যাচ্ছি, আর এখন 5:30 বাজে, কি অন্ধকার দেখো। তো তোমাদেরকে তো বলছিলাম আমি যে ডাক্তার কি বলেছে সেটা শেয়ার করব। তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম যে এরকম বিয়ের বাড়ি আছে, আমি কি মেকআপ করতে পারবো কিনা। তো ডাক্তার বলছিল যে তোমার মুখে চোখে তো মানে অবস্থা খারাপ, তো মানে হালকার উপরে মেকআপ করে ছেড়ে দিতে বলেছে, যে মানে বেশি না করতে পারলে খুব ভালো। তো তা অল্প করে করবো, আর ওষুধপত্র দিয়েছে সেগুলো নিয়মিত খেতে বলবো। বাড়ি ফিরে চলে আসলাম হচ্ছে পার্লারে, তো মেকআপ করার জন্য। মেকআপ ঠিক করবো না, মানে হালকা টাচ দেবো। তোমাদেরকে তো বললাম যে মুখের অবস্থা খুব খারাপ, তোমরা সেটা দেখলে, তার জন্য তো ডাক্তার দেখাতে গেলাম। আর এখানে এই দিদিটা সাজছে। তো আমি এখানে শাড়ি টাড়ি পরবো, পরে হালকার ওপর মেকআপ করবো, তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো ফাইনালি দেখো মানে মেকআপ কতটুকু করেছি সেটা তোমরাই বিবেচনা করো, আমি আর কিছু বলবো না। দেন তারপরে যে দিদিটা সাজছিলো তখন, সেই দিদিটাদের বাড়িতে চলে আসলাম। তো এখানে আমরা 3জন আছি। তো এগুলো সবাই আমার ডান্স পার্টনারই বলতে পারো। দেন ফাইনালি চলে আসলাম হচ্ছে মানে বিয়ের বাড়িতে। তো দেখো বাইরের প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে, আলাদা করে কিছু বলার নেই, আমার খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা। তো তোমাদের কেমন লাগছে সেগুলো বলো, আর কে কটা বিয়ের নিমন্ত্রণ পেলে সেটা আমাকে কমেন্টে জানাও। তো চলো ভিতরে যাই, আর আমাদের ব্রাইডকে তোমাদের সাথে একটু মানে দেখিয়ে দিই, শেয়ার করে নিই। তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর লাগছে। তো ফাইনালি চলে আসলাম ব্রাইডের কাছে, আর ব্রাইডকে সত্যি বলছি আমি ঢুকে এতটা আমার সুন্দর লেগেছে যে মানে বিশ্বাসই করতে পারছিলাম না, আমি চিনতেই পারছিলাম না। আর যে ওকে মেকআপ করিয়েছে সে হচ্ছে ও একজন মেকআপ আর্টিস্ট, তো ওর ম্যাডামই ওকে সাজিয়েছে, আলাদা করে কিছু বলার নেই। দেন চলে আসলাম ওর ফ্রেন্ডসরা ওকে কী কী গিফট দিচ্ছে। তো এই মজাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখো। তো তোমরা তো দেখতে পেলে ওর বন্ধু বান্ধবীদের মজাগুলো, আর কি কি গিফট দিয়েছে। আমরা এতদিন এগুলো রিলসে দেখে এসেছি, মানে রিয়েলিতে কোনো দিন দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম আর ভীষণ মজা করেছি। দেন চলে আসলো আমাদের বর। তো এটাও হচ্ছে আমার একটা দাদা হয়। তো চলো আমাদের বরকে বরণ করানো হোক, আর যা যা নিয়ম আছে সেগুলো পালন করা হোক, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম।
তোমাদের কেমন লাগছে আমার দিদি বরকে সেটা তোমরা কমেন্টে জানিও। এরপর দাদাকে ঢুকিয়ে নেওয়ার পর চলে আসছে হচ্ছে বরের পক্ষ থেকে যে তত্ত্বগুলো আসে সেই তত্ত্বগুলো। তো খুব সুন্দর সুন্দর তত্ত্ব, মানে ভালো লাগছিল, আর প্যাকিংগুলোও ভীষণ সুন্দর লাগছিল। তো কী বলবো, মানে আলাদা করে কিছু বলার নেই, সমস্ত কিছু খুব মানে সুন্দর করে গোছগাছ করে মানে সাজানো। দেন তারপরে চলে আসলাম আমরা খাওয়ার দিকে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। তো সেই জন্য খেতে বসে পড়েছিলাম, আমি, মা আর বোন বসে পড়েছিলাম। তো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কিন্তু খাবার ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। দেন তারপরে খেতে বসে উঠার পর দেখছি মানে শুভ দৃষ্টির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রায় বিয়ে শেষের দিকেই এসেছিলাম, বাট মেন যেটা সিঁদুরদান সেটা আমরা মানে দেখতে পেরেছি, এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সেই ভিডিও ক্লিপগুলো আমি নিতে পেরেছি। এটা হচ্ছে শোভা করো সত্যভামা সীতা লক্ষ্মী পার্বতী প্রিয় বল্লভ সীতায় সেন্দ্র শোভা করো। আচ্ছা চলো ওই টাকাটা সামনে দিয়ে টেনে দাও, সামনে দিয়ে টেনে দাও, দারুণ সোজা সামনে দিয়ে বলো লজ্জা শিলা বাবা, লজ্জা শিলা বাবা ঠিক আছে। এত সুন্দর হয়েছে। তো তোমাদের তো বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো দেখালাম এবং লাস্টে সিঁদুরদানটাও দেখালাম, যেটা খুব সুন্দর হয়েছিলো। তো আমি ভিডিও এন্ড করতে ভুলে গেছি, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমাদের সমস্ত মানে ছবিগুলো শেয়ার করে দেব। তো এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর সেকেন্ড রিসেপশনের লুক তো আর ভিডিও তো আসছেই। তো এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।